বুঝতে পারছেন না? বন্ধ করুন ওটা, বন্ধ করুন। কোনো কিছু চলবে না, আমি এগুলো কিছু করতে আসিনি। না না ওটা বলছি না, আপনারটা বলবেন তো? কিছু যে বলবোই না, আমাকে বলা উচিত না। মোবাইল না না বলতে পারেন না স্যার, মোবাইলে হাত দিতে পারেন। ভিডিও চড় মারলেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের গালে। হ্যাঁ, ঠিকই শুনছেন, হাসপাতালে অসুস্থ স্ত্রীকে চিকিৎসা করাতে গিয়ে কর্তব্যরত চিকিৎসককে মারধর করার অভিযোগ বিডিওর বিরুদ্ধে। কর্তব্যরত চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠল মালদার হবিবপুর ব্লকের বিডিও অংশুমান দত্তের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে। ঘটনায় বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালের চিকিৎসক দীপাঞ্জন মণ্ডলের অভিযোগ, বৃহস্পতিবার রাত প্রায় 2:40 নাগাদ হবিবপুরের বিডিও অংশুমান দত্ত তার অসুস্থ স্ত্রীকে গাড়িতে চাপিয়ে চিকিৎসার জন্য বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। বিষয়টি জানতে পেরেই তিনি কোনো রকম বিলম্ব না করে তৎক্ষণাৎ ছুটে আসেন এবং রোগীকে ভেতরে নিয়ে আসার কথা বলেন। আর এই কথা বলতে না বলতেই বিডিও সাহেব তার কলার ধরে তাকে চড় থাপ্পড় কিল মারেন বলে অভিযোগ। পরবর্তীতে ফের চড়াও হয়ে ধাক্কা মারেন। সেই ধাক্কায় চিকিৎসক দীপাঞ্জন মণ্ডলের আঙুলে চোট লাগে, আঙুল থেকে প্রচণ্ড রক্তপাতও হয়। এই পুরো ঘটনা প্রথমে তিনি BMOH সাহেবকে জানান। পরবর্তীতে গোটা ঘটনা জানিয়ে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও এই বিষয়ে বিডিওর তরফে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। একজন ব্লক প্রশাসক কি করে এরকম ব্যবহার করতে পারেন, সেটা বড় ভাবনার বিষয়। আমি কাল রাত্রে অনকল এমও ডক্টর দীপাঞ্জন মণ্ডল, আমি ডিউটিতে ছিলাম। রাত 8টা থেকে আমার ডিউটি শুরু হয়েছিল। ঠিক 2:40 দিকে আমাদের হবিবপুরের বিডিও সাহেব শ্রী অংশুমান দত্ত, উনি ওনার মিসেসকে নিয়ে গাড়ি করে এসেছিলেন। সঙ্গে সঙ্গে আমাকে আমার নার্সিং স্টাফ জানায় যে একজন পেশেন্ট এসেছেন এবং আমি উইদাউট এনি ডিলে এসেছি। তখন উনি মিসেসকে গাড়ি থেকে নামাচ্ছেন, আমি বললাম ওনাকে ভিতরে নিয়ে আসার জন্য। উনি সঙ্গে সঙ্গে আমার কলার ধরে আমাকে চড় থাপ্পড় মারেন, কিল মারেন। তারপরে আমি বললাম, আপনি এরকম ব্যবহার করছেন কেন? ওনাকে ভিতরে না আসলে আমরা অক্সিজেনটা লাগাবো কী করে? উনি আবার রেগে আরও ফিউরিয়াস হয়ে যান এবং আবার আমাকে চড় থাপ্পড় মারেন, ঠেলা মারার আমার এই আঙুলের নখটা উঠে যায় এবং খুবই ব্লিডিং হয়। আমি কিছুটা রেগে যাই, যে আমি বললাম তাহলে আপনি চিকিৎসা করুন, কিন্তু ওটা বললেও রুগী আমার প্রথম প্রাধান্য। আমি কিন্তু ওনার মিসেসকে একটু ডিলে করিনি। আমি ওনার মিসেসকে অ্যাটেন্ড করলাম, সমস্ত ভাইটাল দেখলাম, প্রেশার, অক্সিজেন সব দেখলাম, অক্সিজেন লাগালাম, নিয়ে তারপরে যা যা ইঞ্জেকশন দিলাম, যা যা করণীয় আমি সবই করেছি। সঙ্গে সঙ্গে আমি আমার BMO স্যারকে ফোনে জানাই ঘটনাটা এবং আমাদের সেকেন্ড এমও ডক্টর আরিফ মোহাম্মদ, ওনাকেও ফোনে জানাই। উনি এখানেই থাকেন। আমি বললাম তুমি কাইন্ডলি আসো, এই ঘটনা হয়েছে আমার সাথে, আমার তো হাতে খুবই লেগেছে, চোট পেয়েছি, আমি লিখতে পারছি না। তো উনি আসেন। পরবর্তীকালে বিডিও সাহেবের মিসেসকে ডক্টর আরিফ মোহাম্মদ অ্যাটেন্ড করেন এবং যা যা সমস্যা সব করেন। উনি একটু সুস্থ বোধ করেন এবং উনি বাড়ি যেতে চান। তারপর ওনাকে ওষুধপত্র লিখে দেওয়া হয়, কিন্তু উনি আমার কাছে অ্যাপোলজি চাওয়ার জন্য আসেন। তো আমি বললাম অ্যাপোলজি চাইতে হবে না, আপনি বাড়ি গিয়ে বিশ্রাম করুন। সেই সময় আবার ওনার হাজব্যান্ড কিউরিয়াস হয়ে আবার রেগে মেগে গিয়ে আমাকে তুই তাড়াতাড়ি করেন, আবার আমায় মারতে আসেন। তার বাড়ির লোক ওনাকে আটকায় এবং উনি আমাকে শাসিয়ে গেছেন যে উনি আমার এখান থেকে ট্রান্সফার করার ব্যবস্থা করবেন এবং আমার নাকি এখানে রাস্তায় চলাচল করতে বন্ধ করে দেবেন। কে উনি? উনি হচ্ছেন আমাদের বিডিও সাহেব, হবিবপুর ব্লকের অংশুমান দত্ত। রাত্রে তখন মানে যে মুহূর্তে ঘটনাটা ঘটে, আমার একটা পেশেন্ট এসেছিলো, তার জন্য স্যার অ্যাডভাইস দিয়ে গেছিলেন, আমি ইঞ্জেকশন রেডি করছিলাম। আর স্যার একটু বাথরুমে গেছিলেন। দিয়ে পর হঠাৎ করেই মানে স্যার, বিডিও স্যার, হ্যাঁ আমি দেখিনি ওনাকে এর আগে সেরকম, মানে আমি সেভাবে চিনি না। উনি আসলেন, উনি নিজেই বললেন যে আমি ভিডিও, আমার একজন কোন ব্লকের ভিডিও? হবিবপুর ব্লক। বলে আমি এখানকার ভিডিও, আমার একজন পেশেন্ট এসছে। তো খুব তাড়াহুড়োতে উনি ছিলেন। তো হঠাৎ করে এবার আমিও ঠিক আছে আপনারা তাড়াতাড়ি আসুন। এবার আমি ছিলাম আর আমার সাথে যে GDS ছিল, আমরা দুজন মিলে রাত্রি গেলাম। তার মধ্যে স্যার চলে এসছে। আমরা গেছি ওই রাস্তা পর্যন্ত, গেছি। পেশেন্ট মানে ওনার ওয়াইফ যে পেশেন্ট, গাড়ি থেকে উনি নামলেন, তারপরে বুঝতে পারলাম এবার উনি আসছেন। আর আমরা মানে উনি আরও তাড়াতাড়ি করে মানে বলছেন যে তাড়াতাড়ি আসুন, আপনারা তাড়াতাড়ি দেখুন। তো এবার আমরা বললাম হ্যাঁ পেশেন্টকে ভেতরে নিয়ে আসুন।
স্যারও একই কথা বললেন যে হ্যাঁ পেশেন্টটা ভেতরে, ওনাকে ভেতরে নিয়ে আসুন। এই কথাটা মানে বলা জাস্ট শেষও হয়নি, ব্যাস ভিডিও স্যার একদম পুরো এসে মানে আমরা যে অন ডিউটি এমও ওনাকে পুরো কলার ধরে একদম পুরো অ্যাটাক, মানে কি ঘুষি চট থাপ্পড় মেরে তারপরে সেটাতে যাই হোক ওনার বাড়ির ফ্যামিলি মেম্বার যারা ছিলেন, মানে ভিডিও স্যারের সাথে যারা এসেছিলেন, ওনারা আর কি ওনাকে আটকানোর চেষ্টা করছিলেন। তো যাই হোক আটকালো সেই সময়। তারপরে এবারে স্যারটা একটু খারাপ লাগলো, স্যার বললেন যে আপনি এরকম ব্যবহার করছেন কেন। এই কথাটা বলে তো আবার দ্বিতীয়বার উনি তেড়ে মারতে আসলেন এবং মারলেন। ঘটনাটা আমি বাই ফোনে শুনেছি অন ডিউটি ডক্টর, যে উনি এতে ছিলেন, উনি ছিলেন ডক্টর দীপাঞ্জন মণ্ডল। ওনার ডিউটি ছিল নাইটে, ঠিক আছে, এখন আর সকাল 8টা অবধি। তো উনি ডিউটিতে থাকাকালীন বিডিও সাহেব নাকি ওনার স্ত্রীকে নিয়ে এসেছিলেন এখানে চিকিৎসা করানোর জন্য। তো সেক্ষেত্রে কোনো একটা ঘটনার সাপেক্ষে হচ্ছে যে বিডিও সাহেব নাকি ডক্টর দীপাঞ্জনের গায়ে হাত তুলেছেন এবং সেই ব্যাপারটা আমাকে বাই ফোনে জানিয়েছেন। জানানোর পরে হচ্ছে যে সেটা আমি তখন আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এখন কি ব্যাপারটাতে ঘটেছে, কোথায় কী ঘটেছে তদন্তর ব্যাপার আছে একটা, সেটা আমাদের রেসপেক্টেড সিএমও স্যার জানিয়েছেন যে ওনারা সেটা দেখবেন ডিস্ট্রিক্ট লেভেল থেকে এবং ওনারাই সেই ব্যাপারটা নিয়ে তদন্ত করে হোক, যেটা ইনস্ট্রাকশন দেবে আমরা সেভাবে এগোবো। মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ।